হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গেস হোয়াট, আমি এখন কোথায়? আমি এখন স্বপ্নপুরীতে। আর বাইগান। জি, আমি গিয়েছিলাম, সরি আমি বললে ভুল হবে, আমরা গিয়েছিলাম স্বপ্নের রাজ্যে স্বপ্নপুরীতে ঘোরার জন্য। আর এই ভিডিওটা অনেক আগেকারা, আমি এতদিন পর আপলোড করছি। ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেছে বলতে একটু অলসতার কারণে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা রাতের বেলায় রওনা দিই, 12টা বাজছে এখন। আর আমার সাথে আপাতত হৃদয় এবং আলামিন ভাই আছে। এদিকে পুরো বাস লোড হয়ে যায় এবং আমাদের সাথে অ্যাড হয় রিপন। সময় মতো আমাদের বাসটাও ছেড়ে দেয়। সামনে যে বাসটা দেখছেন ওটা আমাদেরই বাস। পুরো শুনশান এলাকা, যে রোডটা দেখছেন কত সুন্দর। One eternity later. রাতের বেলা স্বপ্নপুরীতে অস্থির ঠান্ডা, আর রাজশাহীর থেকে সব থেকে বেশি ঠান্ডা স্বপ্নপুরীতে। পুরো গায়ের পুরো কাপড়ে ধরে গেল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু আশেপাশে পরিবেশটা দেখার জন্য। মাহফিল করে দিবে যদি কোনো শয়তানে ধরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেখানে যাব সেখানে একটা হুলিয়া সৃষ্টি করে দেব, সব আল্লাহর ইচ্ছা। চারিদিকে তো সব ওয়াও দেখতেছি। হুজুর কি বলছে এগুলা? হুজুর বলছে ওয়াও ওয়াও, ওকে তো টুপি খুলে এসছে আগে। হ্যাঁ, চারিদিকে দেখতেছি ওয়াও ওয়াও, পার্পল পার্পল পার্পল। চারি সাইডে শুধু গাছ, আর এদিকে দোকান আছে। কৃত্রিম পশু দুনিয়াতে এখন আমরা দেখি কিছু পাওয়া যায় কিনা। আমাদের গ্রুপের কিছু লোক পেয়েছি, ওদের সাথে যাই দেখি সবাই মনে হয় ছবি তুলতে ব্যস্ত, নাহলে টিকটক করছে মনে হয়। দেখি এই যে আমাদের কবির ভাই, হ্যাঁ সব গ্রুপের সব ভাই আমরা দেখতে পেলাম এই যে টিকটক করছে সব এখানে গ্রুপে। টিকটক মানে আলমগীর ভাই। এখন সাবানা নাই, দেখলে অসাম লাগে জায়গাগুলো দেখতে, অসাম। এদিকে রোদ পড়ছে আর পানিতে গ্লেজ মারছে, যা সুন্দর। ওয়াও, এই যে স্পিড বোর্ড আসছে। এই ঠান্ডার মধ্যে আর স্পিড বোর্ডে চড়ছে না, পানি পড়লে গায়ে অনেক ঠান্ডা লাগতে পারে। এই যে সে অক্টোপাস, আমাদের শহীদ জিয়া শিশু পার্কেও আছে, বাট এটা আপাতত চলছে না, হয়তো বা কোনো কাজ চলছে। এইটা কি টেলিকম ব্যাট, জন প্রতি 50 টাকা টেলিকম ব্যাট এটা আছে একটা, বাট কাস্টমার নাই, সব জায়গাতে একটু ফাঁকা বেশি। আর নৌকা দোলা যেটা ওটা চলছে, ওটাতে সব ভিড় বেশি। গাছের জন্য একটু ভালো লাগছে, আর বিভিন্ন ডিজাইনের গাছ দেখতে পাচ্ছেন, সব ধরনের গাছ। খারাপ মাইন্ডে আবার কিছু লিয়েন না। কেবল কার ওঠার চেষ্টা করবো আমরা। তাহলে এরপর আসে দেখি নাকি। করিলে ফাইন 200 টাকা, ভিতরে পোশাক করিলে 500 টাকা, বুঝলা? বুঝে রাখো তোমরা, ঠিক আছে? পরে আবার করে দিও না ফুস করে। এই সাইডে কি রে বানিয়েছে বুঝতে পারলাম না, দেখে তো মনে হচ্ছে স্বাধীনতা কিছু বিষয়, কিছু দৃশ্য দেওয়া আছে, স্বাধীনতা বিষয়ের কিছু দৃশ্য। কি লেখা আছে? স্বাধীন এমনই এমনই কি আসেনি। তো এটাই নাকি সব থেকে বড় আপনার স্বপ্নপুরী সব থেকে বড় জায়গা। তো ভাই তো এটাই বলছে, যাওয়ার শখ ছিল ভিতরে অনেক কিছু নাকি আছে, জলপুরি নাকি আছে, তাই তো বললো। এখন জীবিত না মৃত ওটা তো জানি না, নাকি ভিতরে কি আসলে জলপুরি আছে না আসলে থাকতে পারে সেটা জানা নাই, তবে আছে, সবাই বলছে আছে। চারটা দেখেছি জলপুর। আসলে কি জলপুরি আছে? কোন জলপুরি দেখলা?
মনটা আমার অনেক খারাপ, কারণ আমি কোনো রাইডে উঠতে পারিনি। আমি ভেবে রেখেছিলাম যে ওখানে যেহেতু স্বপ্নপুরীতে কেবল কার আছে, আমার কেবল কারে ওঠার অনেক ইচ্ছা ছিল, বাট কোনো রাইডে উঠতে পারলাম না। আর হলো শরীরটাও পুরো এত ক্লান্ত ছিল। স্বপ্নপুরী এত বড় জায়গা, আমরা অনেকবার 2-3 বার মনে হয় গোটা স্বপ্নপুরীকে রাউন্ড মেরেছি। হাত পা সব ব্যথা হয়ে গেছে। বসে থেকে যে রিল্যাক্স করবো, বসে থাকার কোনো জায়গাই নাই। এইটা কি কোনো কথা